সূরা গাশিয়ার ভিতরে চারটা প্রশ্ন করে আমাদেরকে জানিয়ে দিলেন, যেই চারটা প্রশ্ন প্রত্যেকটা বান্দার উত্তর নিতে হবে এবং এমন ভাবে উত্তর নিতে হবে যেই উত্তর নিলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য হেদায়েত দিয়ে দিবেন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার জমিনের ভিতরে যা কিছুই আছে না কেন সব কিছুই মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাখলুককে নিয়ে চিন্তা ফিকির করো, আমি আল্লাহর খালিকের পরিচয় পাইবা। এই সুন্দর কথাগুলোকে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت। الله سبحانه وتعالى বলেন, أفلا ينظرون إلى الإبل كيف خلقت। হে মহামানব শুনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কি একবারও চিন্তা ভাবনা করো না? তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করো না? আমার আল্লাহ বলেন, যদি তোমরা চারটা বিষয়ে তোমাদেরকে প্রশ্ন উত্থাপন করে দিলাম, এই চারটা বিষয় সম্পর্কে তোমাদের সকলকে জানা থাকতে হবে। যদি এই চারটা বিষয়ের ভিতরে তোমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব। এক নাম্বার প্রশ্ন করলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বান্দা হে, তোমরা কি দেখো না? তোমরা কি আমার এই যে উট সৃষ্টি করলাম, এই উটের দিকে চিন্তা ফিকির করো না? আমি আল্লাহ উটকে কেমন করে বানাইলাম। এই উটের ভিতরে এমন কিছু অলৌকিকতা রয়েছে যত অন্য কোনো প্রাণীর ভিতরে আমি আল্লাহ সেইগুলা দেই না। উটের ভিতরে আমি আল্লাহ এমন কিছু জিনিস রেখে দিয়েছি যেই জিনিসগুলা অন্য প্রাণীর ভিতরে নাই। অন্য কোন প্রাণীর ভিতরে আমি আল্লাহ সেইগুলাকে সৃষ্টি করে দেই নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিন দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই যে বর্তমান জামানার ভিতরে এত রোদ, এত প্রখর তাপ, এত তাপদাহের ভিতরে আমাদের চলাফেরা খুব কষ্ট হয়ে যায়, আমরা চলতে পারি না। আর এর চেয়ে গভীরতম গভীর রৌদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উটকে এমন শক্তি দিলেন যে উট মরুভূমির ভিতরে তাপদাহের ভিতর দিয়ে সুন্দর করে চলাফেরা করতে পারে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন সূর্যের তাপদাহ প্রচুর পরিমাণে বেড়ে যায়, প্রকট আকার ধারণ করে, মরুভূমির ভিতরে যখন বালুগুলো উত্তপ্ত হয়ে যায়, ওই সময়ের ভিতরে মানুষ যখন চলাফেরা করতে পারে না, ওই বালুর ভিতরে যখন মানুষের পা দিতে পারে না, ওই সময়ের ভিতরে আমি আল্লাহ উটকে এমন ভাবে তার পা গুলা বানাইলাম, প্রচন্ড গরমের ভিতরে এসে সুন্দর করে হাঁটতে হাঁটতে চলে যায়, তার শরীরের ভিতরে লাগে না। তার দেহের স্ট্রাকচারটাকে আমি আল্লাহ এমন সুন্দর করে বানাইলাম, এই উটের ভিতরে যতই তাপমাত্রা লাগুক না কেন উট সেটা সহন করতে পারে। মরুভূমির ভিতরে হাদিসের ভিতরে এসেছে, যখন কোন উটের মালিক উটকে নিয়ে কোথাও যায়, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, চারদিকে যেই দিকে ইচ্ছা সেই দিকে উটকে যখন লাগামটা প্রথম কি করে সুন্দর করে ফিরায়, উট আস্তে আস্তে করে তার নাকটাকে উপরের দিকে তোলে, একটা দুইটা তিনটা করে টান দেয়। টান দেওয়ার পরে যদি মনে করে ওই দিকে বিপদ সংকেত আছে, ওই দিকে উটকে মারে, তবে উট কিন্তু যাইতে চায় না। কারণ কেন? লো হাওয়ার ভিতরে উট যে কোনো মুহূর্তের সময়ে বিপদগ্রস্ত হতে পারে। উট কিন্তু সে নিজেকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন কিছু কলা কৌশল, তার শরীরের ভিতরে স্ট্রাকচার, কিন্তু তার মনিবের, তার মালিকের কষ্ট হবে এই বুঝে উট কখনো সেই দিকে যাইতে চায় না। মুসলমান ভাইরা আমার, এই জন্য উট বুঝতে পারে বিপদ সংকটের কথা। ওই দিকে যদি সাইমন বড়জোর শুরু হয়ে যায়,
ওই দিকের আবহাওয়াটা কেমন হতে পারে। বিজ্ঞানী যতটুকু গবেষণা করে চিন্তা ফিকির করেছে, উট ততটুকু আরো আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন উটের ভিতরে এতটুকু চিন্তা শক্তি দিয়ে দিয়েছিলেন যে উট সে নিজে নিজে বুঝতে পারে আকলের মাধ্যমে বিজ্ঞানীর চেয়ে বড় বিজ্ঞানী। এজন্য দেখবেন মরুভূমির ভিতরে হঠাৎ ঝড় শুরু হয়ে গেল, উট তার নিজেকে কন্ট্রোল করার জন্য সুন্দর করে নিজের চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়ে দিলেন দুইটা টাকচার পর্দা দিয়ে। একটা পর্দা দিয়ে এই উটের চোখটা নিজের যে সামনে থেকে বালু আসে, বালু সেটাকে ক্যাপচার করার জন্য উট উপরের পর্দাটা সুন্দর করে ফেলে দেয়। দুই নম্বরে যেটা হলো উটের সুন্দর করে যেই দুই নাম্বার পর্দা আছে সেই পর্দাটা সুন্দর করে তুলে সুন্দর গন্তব্য দেখতে পারে, সামনে কি অবস্থা আছে সেটা দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে উটকে বানাইলেন। তিন নাম্বার কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটা মরুভূমি দিয়ে যখন যায়, ওই উটের খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, ওই উটটাকে সুন্দর করে নিরাপদ আবাসন ব্যবস্থার প্রয়োজন হয়। মুসলমান ভাইরা আমার, এই উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অলৌকিকতা দিয়েছেন যেটা সে 1 মাসের পরিমাণ খাবার তার পেটের ভিতরে ধারণ করতে পারে। 1 মাসের খাবার সে পেটের ভিতরে ধারণ করতে পারে, পানি ধারণ করতে পারে, খাবার ধারণ করতে পারে। যখন দেখা যায় মরুভূমির ভিতরে পানি নাই, খাবার নাই, ওই দুইটা পেটের ভাগ আছে। রিজার্ভ ট্যাঙ্কি আছে না আমাদের সমাজ, রিজার্ভ ট্যাঙ্কি, ওই রিজার্ভ ট্যাঙ্কি পেটের উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ওই রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি সুন্দর করে ট্রান্সফার করে তার যে খাবার থলি আছে সেই খাবার থলিতে আস্তে আস্তে করে উট নিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর করে উটকে বানাইলেন। উটের আরেকটা অলৌকিকতা হলো উটের ব্রেনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন, সে যত কিছুই করুক না কেন 50 বছর আগে যদি আপনি তাকে একটা অন্যায় ভাবে আঘাত করেন, 50 বছর পরে যদি আপনাকে দেখে তার স্মৃতি পড়ে এই কথাটা মনে ভেসে আসে। উক্কাস নামক বাজারের ভিতরে এক ঘটনা। 50 বছর পূর্বে একজন ব্যক্তি একটা উটকে অন্যায় ভাবে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, তাকে প্রহার করেছিল। এই মেলার ভিতরে শত শত হাজার হাজার মানুষের ভিতরে হঠাৎ করে যখন দেখলো ওই লোকটা, যেই লোকটা আজ থেকে নিয়ে 50 বছর পূর্বে এই উটটা, এই ব্যক্তিটা উটটার উপরে জুলুম করেছিল, তখন উট ওই ব্যক্তিকে যখনই পাইল সাথে সাথে সবার মাঝখানে কামড় দিয়ে গোশত নিয়ে নিল। এমন স্মৃতি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন উটের ব্রেনকে এত সুন্দর করে দিয়েছে। উটের ব্রেনের কথা বলতে গেলে আরেকটা ঘটনা মনে করা যায়। হাদিকাতুল হায়াওয়ান নামক গ্রন্থের ভিতরে এসেছে একটা উট, সে ছিল পুরুষ উট জামাল। সেই উটের যখন তার সময় হলো, মহিলা উটের সাথে আমরা দেখবেন ক্রস করাই না, সেই ক্রস করানোর জন্য মহিলা উটনিকে নিয়ে আসা হলো। এবার এই মহিলা উটনিকে যেন তার যে এই সন্তান ধারণের একটা ক্ষমতা সে যেন দিতে পারে, পুরুষ উট তারা সেটাকে একটা ক্রস যেটাকে বলে থাকি সেটা করাবে। এখন এই উটটা তাকে দেখলো যে উটনিটাকে নিয়ে আসা হয়েছে এই উটের মা। এই কথা যখন উট ভাবতে পারলো যাকে নিয়ে আসা হয়েছে তার মা, এই কথা ভাবার সাথে সাথে সে যখন চিনতে পারলো তখন সে আর তার যে উদ্দেশ্য ছিল, মালিকের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূরণ হয় নাই। মুসলমান ভাইরা আমার, মালিক বুঝতে পারলো তার মার সাথে এমন ব্যবহার সে করতে পারবে না। কি করা যায় ভেবে চিন্তায় পড়ে গেল। এক পর্যায়ে মালিক মনে মনে ভাবলো তাহলে একটা কাজ করা যেতে পারে। এই যে উট আছে সেই পুরুষ উটটাকে সুন্দর করে মাথাটাকে ঢেকে দিল, বাঁধলো শক্ত করে ভালো করে। এবার উটনিটাকে নিয়ে আসা হলো। এবার এক পর্যায়ে যখন উটনিটার সাথে যে ক্রসের কাজ ছিল সেটা যখন সম্পন্ন হয়ে যায়, সম্পন্ন হয়ে যাওয়ার পরে যখন সুন্দর করে তার মুখের কাপড়টা খুলে দিল, খুলে দেওয়ার পরে যখন দেখতে পেল এই উটনিটা সেই উটনি যেই উটনিটা তার মা ছিল,
এই কথা বাবার সাথে সাথে উটের দিলের ভিতরে কষ্ট লেগে গেল, ধাক্কা লেগে গেল। আর উটটা নিজের ভুলকে কিভাবে পাপের প্রায়শ্চিত্ত করবে চিন্তায় পড়ে গেল, ব্যতিব্যস্ত হয়ে গেল। এই কথা বলে সে নিজের জিহ্বাটাকে নিজেই কামড়িয়ে কামড়িয়ে একবারে জমিনের মধ্যে ফেলে দেয়। আমার ভুল হয়ে গেছে, মা ক্ষমা করে দিও। সেজন্য সেই পাপের প্রায়শ্চিত্ত বুঝানোর জন্য নিজের জিহ্বাটাকে কাটতে, দাঁতে চাবিয়ে চাবিয়ে কাটতে কাটতে জমিনে ফেলে দিয়েছে। উটের ভিতরে আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই সচেতনশীল মানুষেরা শুনো, উটকে নিয়ে চিন্তা ফিকির করো, উটকে নিয়ে গবেষণা করো। উটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাইবা। উটকে নিয়ে গবেষণা করলে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ। আমাকে নিয়ে তোমরা চিন্তা ফিকির করো না, আমাকে নিয়ে ভেবো না আমি কোথায় আছি, আসমানে আছি না জমিনে আছি, আমি মানুষের কলবের ভিতরে আছি না কোথায় আছি, সেই চিন্তা ফিকির তোমাদের করার দরকার নাই। আমি মালিক, তোমাদের খালেক আল্লাহ। এই কথা যে তোমাদের বুঝতে হয়। আমার চিন্তাশীল মানুষেরা শুনো, চারটা বিষয় নিয়ে তোমাদের চিন্তা করলে যথেষ্ট হয়ে যাবে, এর বেশি কিছু লাগবে না। এক নাম্বার বললাম উটের কথা। এই উট আরো শক্তিশালী। দেখেন, উটের উপরে যতটুকু আপনি বোঝা বহন করবেন, এই উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আজ থেকে নিয়ে দীর্ঘ বছর পূর্বে মরুভূমির ভিতরে এই উটকে দিয়ে শত শত বোঝা তাকে দিয়ে বহন করত। এই উটের ভিতরে বোঝা বহন করা, তার মালিককে নিয়ে যাওয়া, তার গন্তব্যকে সুন্দর করে পৌঁছে দেওয়া, এটাও একটা উটের বলিষ্ঠ ছিল। দেখেন, মানুষের যেমন নসলনামা আছে, উটেরও তেমন নসলনামা আছে। উটের যেমন বংশ পরাক্রম আছে, উটেরও তেমন বংশ পরাক্রম আছে। মানুষের বংশ পরাক্রম, উটের বংশ পরাক্রম পাশাপাশি থাকার কারণে এই উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু অলৌকিকতা দিয়েছে। দুই নম্বরে আল্লাহ বললেন, وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ। তোমরা আসমানের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। তোমরা কি আসমানকে নিয়ে চিন্তা ফিকির করো না? আমি আল্লাহ এত বড় আসমান কত সুন্দর করে বানাইলাম, আমি এত সুন্দর আসমানকে বিস্তৃত করে বানাইলাম। এই আসমানের নিচে তোমরা বসত বাড়ি করো, আসমানের নিচে তোমরা ক্ষেত চাষবাদ করো, আসমানের নিচে তোমরা ফলকে উদ্ভিদকে সুন্দর করে বানাও, আসমানের নিচে তোমরা জীবন যাপন করার জন্য সুন্দর সুন্দর ফল বৃক্ষলতা লাগাও। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে দুনিয়াবাসীর জন্য বৃষ্টি নাজিল করে দেই। وَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً بِقَدَرٍ। যখন জমিনবাসীর জন্য বৃষ্টি হবে, ওই জমিনবাসীর জন্য বৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রয়োজন মতো যখন যা হবে, তখনই সেই বৃষ্টিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুনিয়াবাসীর জন্য নাজিল করে দেই। আল্লাহ বলে দিয়েছেন, কখনো কখনো বান্দার এই যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি, এটা কেন হয়? মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বান্দা গুনাহকে করতে করতে যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর পথকে ভুলে যায়, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানের ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা রে শুন, এই জমিনবাসীর জন্য বৃষ্টি দেইস না। কারণ কেন? এই জমিনবাসী দুনিয়ার জমিনের ভিতরে গুনাহ বেশি বেশি করে ফেলছে। এই জমিনবাসী দুনিয়ার জমিনের ভিতরে গুনাহ পাপাচার বেশি করে ফেলছে। আমি যদি এখন বৃষ্টি বন্ধ করে দেই, এই মানুষগুলো যখন লজ্জার ভিতরে, আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে, আযাবের ভিতরে গ্রেফতার হয়ে গেলে পরে তখন তাদের দিলের ভিতরে যখন অনুশোচনা আসবে, ওই বান্দাগুলো যখন তওবা করবে, সালাতুল বৃষ্টির নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা প্রার্থনা করার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দেই, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেই। বনি ইসরাঈলের ভিতরে
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সকলেই জানি। বৃষ্টি হয় না, বৃষ্টি যখন হয় না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত উম্মতদেরকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে মাঠের ভিতরে দোয়া করলেন। একজন ব্যক্তি 40 বছর পর্যন্ত সে আল্লাহকে ডাকে নাই, অন্যায় কাজের ভিতরে লিপ্ত ছিল। যখনই সে গুনাহ থেকে তওবা করলো, বিস্তারিত ঘটনা সংক্ষেপ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের জন্য বৃষ্টি নাযিল করে দিয়েছে। আমরা তো বৃষ্টির জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবা যদি কবুল করে নেয়, আমাদের জন্য অবশ্যই অবশ্যই বৃষ্টি নাযিল করে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের মধুপুরী বিশাখ আব্দুল হামিদ সাহেব, আমার পীর সাহেব, যদিও ওনার কাছে বায়াত গ্রহণ করি নাই, কিন্তু আমি ওনাকে মন থেকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি। বর্তমান জামানার একমাত্র আল্লাহর ওলি যদি বলতে হয়, ওনাকে আমি মনে করি। কারণ কেন? তিনি খানকার পীর আর রাজপথের বীর, এমন একজন সিপাহ সালাহ বাংলাদেশের দরকার ছিল। সত্য এবং ন্যায়ের কথা তিনি বলে যান, কখনো বাতিলের কাছে মাথাকে নত করেন না, কখনো কোনো রক্তচক্ষুকে উপেক্ষা করে সর্বদাই হকের কথা বলে যায়। আল্লামা আব্দুল হামিদ খান সাহেব, পীর সাহেব, মধুপুরী সাহেব, এত বড় একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ, উনি বলতেছিলেন, আমাকে অনেক মানুষ ফোন দেয়, অনেক মানুষ আমাকে নামাজ পড়ার জন্য দাওয়াত দেয়, আমি যাই না। আমি বলে দেই, এখনো আমাদের বাংলাদেশের সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করার জন্য সময় হয় নাই। এটা আমরা কেন করব? আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা করবে, তাহলে বৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জেল, জুলুম, নির্যাতন থেকে যখনই আমরা মুক্ত হলাম, তখনই গতকালকে পূর্বাভাস পেলাম ঢাকাতে বৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ গাজীপুরের তাপমাত্রাও আজকে অনেকটা সুন্দর, সহনীয়। আমরা আশা করছি এবার ইনশাআল্লাহ বৃষ্টি হবে, কারণ বৃষ্টি আসার জন্য যে মানুষটা আসা দরকার ছিল সে তো চলে এসেছে, ঠিক কিনা? যেই মানুষটা আসা দরকার ছিল সেই মানুষটা চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই বর্তমান জামানার আগামী দিনের ইসলামের রাহবার আল্লামা মামুনুল হক ইতিমধ্যে চলে এসেছেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক, তিনি ইলমের মধ্যে বরকত দান করুন। মুসলমান ভাইরানি আমার বলতেছিলাম, وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ। চিন্তাশীল বান্দা যারা আছো, তোমরা আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কত সুন্দর করে সৃষ্টি করে দিয়েছি। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। অন্য আয়াতের মধ্যে বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন খালাকাস সামা, আমি আসমানকে বানাইলাম তাবাকান তাবাকা, সুন্দর করে স্তরে স্তরে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম। 7 তবক আসমান, 7 তবক জমিনকে নিয়ে আমরা সুন্দর করে কথা বলতে পারি, কিন্তু আমাদের চিন্তা হয় কখনো ব্রেনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সুন্দর করে আসমানকে বানাইলেন, কেন বানাইলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে যখন ধ্বংস করে ফেলবেন, ধ্বংস করার সাথে সাথে আমাদের মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামত দিয়ে দিবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, জালজালা শুরু হয়ে যাবে। অন্য আয়াতের ভিতরে বলেন, প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। বান্দা হে শুনো, এই যে তোমাদের জন্য জমিন বানাইলাম, এই জমিনকে কত সুন্দর করে আমি স্থির করে বানাইলাম। যদি এই জমিন সুন্দর করে না বানাইতাম, তোমরা এই যে এত এত বড় বড় বিল্ডিং বানাইছো, এত এত বড় বড় প্রাসাদ বানাইছো, এত এত বড় বড় বাড়ি বানাইলা, এই যে তোমরা এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে তোমরা টাওয়ার বানাইলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু বিন্দু পরিমাণ এদিক সেদিক, এদিক থেকে সেদিক জিলজিলা করে যাইতো, তাহলে আমার আল্লাহ বলেন সব কিছু চূর্ণ বিচূর্ণ নাস্তানাবুদ হয়ে যাইতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির করে রেখেছি তোমাদের সুন্দর জীবন যাপন করার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চতুর্থ আয়াতের ভিতরে বললেন ওয়া
ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই যে তোমাদের চোখের সামনে তাকিয়ে দেখো, এত বড় বড় পাহাড়কে আমি আল্লাহ বানাইলাম। এই যে পাহাড়গুলা কি আমি আল্লাহ বানাইলাম, কেন বানাইলাম? এমনি এমনি বানাইলাম না, না বান্দা শুনো, এই পাহাড়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এমন সুন্দর করে বিছানোর জন্য বানাইলাম, বান্দা যখন এই জমিনের ভিতরে চলাফেরা করবে যেন জমিনটা ধাক্কা দিয়ে না লড়ে যায়। এই যে সুন্দর করে বাড়ি বানাবে, গাজীপুরের মধ্যে উত্তরার মতো 24 তালা, ঢাকার ভিতরে বাড়ি 124 তালা, বাহিরে ইলডন টাওয়ারের মতো, জমজম টাওয়ারের মতো শত শত টাওয়ারের বাড়ি হয়। আল্লাহ যদি জমিনটাকে একটু এদিক সেদিক 19 থেকে 20 হতো, সাথে সাথে জাওজা শুরু হয়ে এই জমিন, এই যে প্রাসাদগুলা জমিনের সাথে দুষে যাইত। আল্লাহ বলে দিলেন একটা সময় এমন চলে আসবে, বান্দা হে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন অবস্থার ভিতরে নিক্ষেপ করব যে সময়ের ভিতরে কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। এই সব কিছুকে আমি আল্লাহ সিংহায় যখন ফুঁক দেওয়ার কথা বলবো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুঁক দিবেন, এই সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে এই পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে, এই জমিনগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানটা উপর থেকে জমিনবাসীর জন্য চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, সাগরের পানিগুলা উতলে যাবে। আমরা মাঝে মধ্যে দেখতে পাই যখন জলোচ্ছ্বাস হয়, পানির কতটুকু ভয়াবহ রূপ ধারণ করে। ও মুসলমান, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো, এই জলোচ্ছ্বাস দেখে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, এই যে পানি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পানি দিয়েছেন, এই পানি যদি আমাদেরকে উপরে গ্রাস করে ফেলে, আমাদেরকে যাওয়ার কোনো জায়গা নাই। আসমান যদি জমিনের ভিতরে পড়ে যায়, পাহাড়গুলো যদি তোলার মতো উড়ে যায়, মুসলমান একবার ভেবে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত পাওয়ার, কত শক্তি, কত ক্ষমতা এটার ভিতরে রেখে দিয়েছে। এজন্য মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সুন্দর করে বলে দিলেন চারটা বিষয়কে তাফাক্কারু ফি খালকিল্লাহকে নিয়ে ফিকির করার কথা। এক নাম্বার হলো আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটের দিকে তাকাও, আমি আল্লাহ উটকে কেমন করে সৃষ্টি করলাম। দুই নাম্বার হলো ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আসমানকে কেমনে সুন্দর করে খুঁটিবিহীন বানাইয়া রাখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমানকে খুঁটিবিহীন বানাইলাম। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন, এই জমিনকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। এই জমিনের কথা বলতে গিয়ে আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা। হে চিন্তাশীল মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা কি একবার চিন্তা করো না? ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, মৃত্যু যখন, মৃত্যুর কোলে যখন জমিন পড়ে যায়, জমিন যখন মৃত্যুবরণ করে, ফাহিয়াকুম, আমি কেমনে সেই জমিনকে সুন্দর করে পুনরায় জীবন দান করি। মৃত্যুর পরে কত সুন্দর করে আমি, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত জমিনকে আমি কত সুন্দর করে আমি আল্লাহ দান করি, হায়াত দান করি। বলবেন যে হুজুর এটা কেমনে, জমিনের কি মৃত্যু হয় নাকি? দেখবেন সেই চৈত্র মাস আসলে পরে খরা যখন খুব প্রখর হয়ে যায়, তখন সেই জমিটা ফেটে চৌচির হয়ে যায়, চারবার হয়ে যায়। সেই জমিনে তখন আর কোনো রস থাকে না, উর্বর থাকে না। আর যখন উর্বর না থাকে, রস না থাকে, তখন সেই জমিটা মরা জমি হয়ে যায়। দেখা যায় আমাদের গ্রামগঞ্জে এত বড় বড় ফাটা দেয়, 10 ফিট 20 ফিট করে বড় বড় ফাটা হয়ে যায়। এক ক্ষেতের ভিতরে পানি তুললে 4, 5, 6, 7 ক্ষেত পর্যন্ত নিচে দিয়ে ওই যে ফাটার কারণে পানি চলে যায়, পানি খেতে রাখা যায় না। আমার আল্লাহ বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, আমি কেমনে করে মৃত জমিনকে সৃষ্টি করি। বান্দা তুমি একবারও কি ভাবো না? বান্দা একবারও কি চিন্তা করো না?
তোমার যখন মৃত্যু হয়ে যাবে আমি সেই মৃত্যু থেকে তোমাকে আবার কেমনে জিন্দা করব, আবার তোমার আমল নামাগুলোকে আমার সামনে যখন উত্থাপন করা হবে, তোমার যদি আমল নাম ভালো না থাকে তোমার জন্য জাহান্নাম। একবারও কি ভাবো না ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহয়াইনাহা ফাখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আবার সেই জমিন থেকে আমার আল্লাহ কত কুদরত ওয়ালা, তিনি বলেন যে আমি আবার তখন সেই জমিন থেকে সবুজ উদ্ভিদগুলোকে গজাই, সেখান থেকে আবার খাবার তৈরি হয়, সেখান থেকে শস্য দানা তৈরি হয়। এই যে আপনারা ধান কাটতেছেন, ক্ষেতের ধান, এই যে ক্ষেত খরা হয়ে গেছে, শুকিয়ে গিয়েছে, এখন গাছ লাগালে সেখানে গাছ হবে, আবার হবে না। আমি যখন আসমান থেকে বৃষ্টি নাজিল করি তখনই সেটা পানি হয়, পানি বৃষ্টির মাধ্যমে তখন তোমরা সেই ধান পাও, ফসল পাও। আর না হয় কোনদিন বৃষ্টি না হলে পৃথিবী চৌচির হয়ে যাবে, তো হয়ে যাবে, মানুষ বাঁচতে পারবে না। মানুষের জীবন যাপন করার জন্য তার যে সবচেয়ে বড় সত্তা, সেই সত্তা পানি পিপাসায় মরে যাবে, পশু পাখিগুলা আর জমিনে থাকবে না। এজন্য আল্লাহ বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই চারটা জিনিসের ভিতরে যখন তোমরা তাকাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাইবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে তোমাদের বিন্দু মাত্র সময় লাগবে না। এবার আসেন দেখি এরপরেও কারা ঈমান আনে না, আল্লাহ তাআলা কুদরত পাওয়ার পরেও, কুদরত দেখার পরেও কারা ঈমান আনে না। এইজন্য একটি ঘটনা আসছে, তাবারানীতে একটি ঘটনা নিয়ে আসা হয়েছে, সিরাত হিশাম ইবনে তাবারানীতে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ঘটনা কি? তদানীন্তন সময়ের ভিতরে একজন বাদশা ছিল, সেই বাদশা ছিল জালেম বাদশা, মানুষদের প্রতি জুলুম করত, অন্যায় করত, অবিচার করত। আল্লাহ বলনে ওয়ালা মানুষদেরকে কখনো সে ক্ষমা করত না, বরং তার দিলের ভিতরে আল্লাহর নাম যে বলবে তাকে দুনিয়া থেকে কেমনে হত্যা করা যায়, দুনিয়া থেকে বিদায় করা যায়, সেই চিন্তা থাকতো। বর্তমান জামানায় দেখবেন কিছু মানুষ আল্লাহ বলনে ওয়ালা, আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা যারা হয় তাদেরকে নিয়ে যখন বলে কিছু মানুষ চুলকানি আছে না নাই, তখন সেই জালেম বাদশার চুলকানি শুরু হয়ে গেল। এই জালেম বাদশার পাশেই ছিল, বাড়ির পাশেই ছিল একজন স্বর্ণকারের দোকান। সে প্রতিদিন যখন স্বর্ণ সুন্দর করে দোকানে আসতো কেনা বেচা করার জন্য, একদিন সুন্দর করে সকাল বেলা প্রতিদিনের মতো আসলো। আসার পরে দেখতে পেল দোকানটাকে যখন খুলবে, তালা খোলার পরে মহান মালিকের দিকে দুইটা হাত তুলে বললেন, আল্লাহ তোমার নামে শুরু করলাম, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তোমার মতো মালিক পৃথিবীতে আর কেউ নাই। তুমি জমিনের সমস্ত পশুকুল পাখিকুলকে তুমি সুন্দর করে রিজিকের ফয়সালা করে দাও। সকাল বেলা খালি পেটে যখন পাখিগুলা উড়ে যায়, ওই পাখিগুলার রিজিকের তুমি আল্লাহ করো। আবার বিকেল বেলা যখন ঘরে আসে, ওই ভরা পেট নিয়ে পাখিগুলা তার বাসার ভিতরে গন্তব্য চলে আসে। আমি আল্লাহ তোমার নাম নিয়ে সকাল বেলায় আমি আমার হালাল রিজিকের জন্য দোকান খুললাম, আমার এই ব্যবসা খুললাম। এই হালাল ব্যবসার ভিতরে তুমি আল্লাহ বরকত দান করে দিও। তুমি হইলে আমার খালেক, তুমি হলো আমার রাজ্জাক, তুমি হলো আল্লাহ, তুমি হইলে আমার রিজিক দাতা আল্লাহ। তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো খালিক নাই। আয় আল্লাহ, পাখিদেরকে তুমি যদি রিজিক দিতে পারো, সমস্ত পশুকুল পাখিকুলকে তুমি যদি রিজিক দিতে পারো, আল্লাহ আমি দোকান খুললাম তোমার পক্ষ থেকে, আল্লাহ আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিও। আমার হারাম পথে কামাই রুজির সুযোগ আছে, আমি করি না, আমি হালাল পথে জীবিকা অন্বেষণ করে বাঁচতে চাই। ও মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝার চেষ্টা করবেন। এই যে আমার মাসুদ ভাই সকালবেলা যখন চলে যায়, সারাদিন সেই কামাই করে, আবার 5 ওয়াক্ত নামাজ যখন সুন্দর করে অল্প কামাইয়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 বছর যাবত দেখছি, অল্প কামাইয়ের ভিতরে আল্লাহ এমন বরকত দিয়ে দেন, তার স্ত্রী সংসার সবাইকে নিয়ে সুন্দর করে জীবন যাপন করতে পারে। কখনো কারো কাছে তার সেই কষ্টের দুঃখের কথা বলতে হয় না। কেন? যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হবে, আমার আল্লাহই বলে দিলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই।
এই জন্য আমরা যখন ঘর থেকে বের হইব আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন ঘর থেকে বের হই, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির তাওয়াক্কুল অনুযায়ী আনা জান্নানি ফাআলাইয়া আবদি, ওই বান্দার ধারণা অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিয়ামত দান করে দেই। সুবহানাল্লাহ। এবার ওই বাদশা এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে তার দেয়ালের সাথে তার বাজারের ভিতরে এমন একজন স্বর্ণকার, সে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে দোকান খোলে। তার লেগে গেল কোথায়? তার শরীরে লাগিয়ে গেছে, বুঝছেন নি? আগুন লেগে গেছে। দৌড়ে চলে গেলেন, আর বাহির হইলেন না। মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রী তুমি কোথায়? আসো, কি ব্যাপার, কি হলো? আমার দেয়ালের পাশে, এই চার দেয়ালের পাশে একজন স্বর্ণকার আছে। এই স্বর্ণকার সেদিকে আল্লাহরে ডাকে, এই আল্লাহকে ডাকে, আল্লাহর কথা বলে। একে আর দুনিয়ার জমিনের ভিতরে রাখা যাবে না, কেমনে মারতে হয় মেরে ফেলো। জাহাপনা, এইভাবে তো মারা যাবে না। ক্ষুব্ধ হয়ে যাবে প্রশাসন, ক্ষুব্ধ হয়ে যাবে জনগণ, ঠিক কিনা? কাউকে মারলে এমনি কি মারা যায় নাকি? কারণ দর্শাতে হবে, তারপরে তাকে মারতে হবে। এমনি ইচ্ছা করলে কোন দেশের রাষ্ট্রপ্রধান কাউকে ফাঁসি দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা আছে, সেজন্য কি যা ইচ্ছা তাই করা যাবে সম্ভব? ক্ষমতার অপব্যবহার করলে এমন জায়গায় আটকে পড়া যাবে, সে নিজে সেখান থেকে বাইরে হইতে পারবে না, ঠিক কিনা? এই ক্ষমতার মাসলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। মন্ত্রী বলতেছে, জাহাপনা, না না না, এইভাবে তাকে হত্যা করা যাবে না, একটা কৌশল আটতে হবে। কি কৌশল আটতে হবে? জাহাপনা চিন্তা ফিকির করেন, আগামী কালকে এই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেব কি করা যায়। রাত্রি বেলায় এবার সুন্দর করে রাষ্ট্রপ্রধান রাজা তিনি চিন্তা করলেন, আমার একটা আংটি আছে। কি আছে? আমার একটা আংটি আছে। এই আংটিটার অনেক দাম। রাজশাহী শাহী দরবারের আংটি, এই পাথরটা অনেক দামি একটা পাথর এবং এই আংটির অনেক দাম। এই আংটি দিয়ে আমি ওই ব্যক্তিকে বলবো আমাকে একটা আংটি বানাইবা, এমন একটা আংটি, ডুপ্লিকেট একটা আংটি বানিয়ে দিবা, যেই আংটিটা সবসময় আমি পরে রাখবো। আর মেইন আংটিটা আমি সুন্দর করে আমার ভিতরে সুকেসে আলমারির ভিতরে ডয়ারের ভিতরে রেখে রাখবো, লঙ্কারের ভিতরে রেখে রাখবো, যেন কখনো চুরি না নিতে পারে। এই বুদ্ধি আটকার পরে সকালবেলা চলে গেল দোকানদার, যখন দোকান খুললো আল্লাহর নাম নিয়ে, যখন সকালবেলা দোকানদার দোকান খুললো, দোকান খোলার পরে বাদশা এবং তার যে উজির ছিল, মন্ত্রী ছিল, তাদেরকে নিয়ে আসলো। এসে বলল, স্বর্ণকার তোমার কাছে আসলাম। কেন আসলেন জাহাপনা? তুমি নাকি খুব সুন্দর কারিগর, তুমি নাকি খুব সুন্দর করে, অনেক সুন্দর করে স্বর্ণের কাজ করতে পারো। আমার এই যে আংটিটা দেখতেছো, এই আংটির মতো হুবহু যদি তুমি একটা কপি করে একটা আংটি বানাইতে পারো, তাহলে আমি তোমাকে সুন্দর একটা উপহার দিব, উপর টোকন দিব। এবার বললো, জাহাপনা আপনি হাতে আংটিটা দেন তো দেখি কেমন। সুন্দর করে নিলেন, খুললেন, খুলে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের আংটিটা দেখলেন। বললো, জাহাপনা সম্ভব, এই আংটি বানানো আমার পক্ষে সম্ভব, কোনো সমস্যা নেই। বললো, দেখো আমাকে আংটি কবে দিবা ফেরত? 7 দিন পরে দিব। আপনি 7 দিন পরে এসে আংটি নিয়ে যায়। এ বললো, দেখো তুমি যদি আমার আংটিকে সুন্দর করে না বানাইতে পারো, তাহলে তোমার গর্দান উড়িয়ে দিব। কি করে দিব? গর্দান উড়িয়ে দিব। এই যে রাখো। এবার বলছে, জাহাপনা আপনি আংটি রেখে যান, 7 দিন পরে আপনার আংটি ফিরিয়ে দিব। এক পর্যায়ে রাজা দিল তার আংটি, রাখো তাহলে তোমার কাছে। সুন্দর করে খুলের ভিতরে যখন আংটিটা ছিল, জাহাপনা দেখলো যখন খুলটাকে সুন্দর করে রাখলো, এবার আস্তে করে বলল, আমাকে 1 গ্লাস পানি খাওয়াও। পানি আনার জন্য যখন স্বর্ণকার পানি আনতে গেল, এই দিক দিয়ে তার মন্ত্রীকে ইশারায় বলল এই আংটি সরায় ফেলার জন্য। আংটি সরায় ফেললো, আংটি নাই, ফুলের ভিতরে শুধু খালি ফুলটা পড়ে আছে। আর বলল, শোনো, আমাকে যদি 1 সপ্তাহের মধ্যে তুমি আমার এই আংটি আর যদি ওই আংটি দুইটা একসাথে না ফেরায় দিতে পারো, তাহলে তোমার গর্দান নিয়ে যাব। যাবার সমস্যা নেই, 1 সপ্তাহের ভিতরে আপনার আংটি, নকল এবং আসল আংটি দুইটাই আপনার কাছে ফিরিয়ে দিব। এক পর্যায়ে যখন সুন্দর করে এই ব্যক্তি আসলো, আসার পরে পানি খাইলো, চলে গেল। আর এই স্বর্ণকার আংটিটা খুলটা সুন্দর করে খুলে নাই। বললো, এই মাত্রই তো ছিল, সুন্দর করে ডয়ারের ভিতরে রেখে দিল। বাদশা চলে গেল, ওই ব্যক্তি বাড়িতে চলে গেল। পরদিন যখন বাড়ি থেকে আসলো,
কাজ শুরু করবে, জাহাপনার কাজ সুন্দর করে করতে হবে। এমন একটা অবস্থার ভিতরে যখন সুন্দর করে কাজ করবে এই চিন্তা ফিকির করে কাজে যায় বসলো। সুন্দর করে খুলটা খুললো, খোলার সাথে সাথে দেখে ওই ব্যক্তির মাথার উপরে আসমান ভেঙ্গে পড়ে যায়। কি হলো? ফুলের ভিতরে যেই ছিল আংটি, সেই স্বর্ণের আংটি আর অনেক দামি সেই রাজার রাজত্বের সেই লকেটটা আর নাই, পাথরটাও নাই। এবার অবাক হয়ে গেল, হাই হাই, কোথায় গেল আমার সেই আংটি? এত দামি পাথরের আংটি আমার কাছে নাই। আমি যদি এখন এই আংটি আর নকল আংটি আগামী 1 সপ্তাহের ভিতরে না দিতে পারি তাহলে বাদশা আমার গর্দান কেটে ফেলবে। এই কথা বলার পরে স্বর্ণকার বাড়ি চলে গেল। একদিন চলে যায় দোকান খুলে না, 2 দিন চলে যায় দোকান খুলে না, 3 দিন চলে যায় দোকান খুলে না, 4 দিন চলে যায় দোকান খুলে না। স্ত্রী বলল, কি ব্যাপার? ওগো আমার প্রাণের প্রিয়তমা স্বামী, আপনি ইদারিং দেখে দোকানে যান না, কি হয়েছে, সমস্যা কি? এবার তার স্ত্রীর কাছে সুন্দর করে বলল, কি বলেন? স্বামী আর স্ত্রীর ভিতরে যখন মহব্বত থাকে ওই সংসারের ভিতরে আল্লাহ তাআলার রহমত থাকে কি থাকে না? এবার সুন্দর করে দুইজনে জানাজানি করলো, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমাকে বাদশা একটা আংটি দিয়েছিল। এই আংটি যখন আমি এমন ঘটনা বিস্তারিত বলল জাহাপনা চিন্তা করবেন না, ও আমার স্বামী চিন্তা করবেন না, আল্লাহ তাআলার ফয়সালাই হলো উত্তম ফয়সালা। তিনি যদি চান আমাদেরকে বাঁচাইতে পারেন, তিনি যদি চান আমাদেরকে মৃত্যু দিতে পারেন, ঠিক কিনা? এজন্য বলতেছিলাম স্বামী স্ত্রীর ভিতরে ফাঁক দিয়ে একটা কথা, জুমলায়ে মুতারাজা, স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত থাকে বিপদ আপদ দূর করে দেয় আল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত না থাকলে বিপদ আপদ দান করে দেন আল্লাহ। এজন্য মনে রাখবেন, স্বামী আর স্ত্রীর ভিতরে কখনো ঝগড়া করবেন না। স্বামী এবং স্ত্রী দুজনে মিল থাকবেন, মহব্বত থাকবেন, দেখবেন ঘরের ভিতরে রিজিকের অভাব হবে না। ভালোবাসা দুইজনের ভিতরে পরিপূর্ণ থাকবেন, রাখবেন, দেখবেন কোনো বিপদ আসবে না, কোনো মুসিবত আসবে না। যদিও আসে আল্লাহ সরিয়ে দিবে। দেখবেন, খেয়াল করবেন, যখনই বিপদ আসে, মুসিবত আসে, তখনই দেখবেন আপনাদের দুইজনের ভিতরে সম্পর্কটা কিন্তু ভালো থাকে না। আপনারা খেয়াল করবেন, ঠিক কি না? আপনারা খেয়াল করে মিলাবেন, এসে দেখবেন আসে না। এজন্য বউ সুন্দর হওয়া দরকার না, বউ কালো হওয়া দরকার না। দিনদার হলেই আল্লাহ রাব্বুল আলামিন বউয়ের ভিতরে কি করে দেন? রহমত নাজিল করে দেন। অনেকে সুন্দর বউ বিয়ে করার জন্য নেককার স্ত্রীকে পছন্দ করে না। সুন্দর বউকে বিয়ে করার জন্য মানুষের কাছে বলে, খারাপ হইলে হোক গা, বিয়ের আগে যেটা মত এটা করুক গা, সুন্দর তো হ্যাঁ, দ্যাটস এনাফ, হয়ে গেল। করবেন না, এই কাজ কখনো করবেন না। নেককার দেখে করবেন। যদি নেককারের ভিতরে সুন্দর হয় মনে করবেন নিয়ামত, যদি নেককারের ভিতরে সামলা হয় মনে করবেন নিয়ামত, যদি নেককারের ভিতরে আল্লাহ ওয়ালা হয় বুঝবেন এটা আপনার জন্য নিয়ামত, আল্লাহ দিয়েছে, আল্লাহ পাঠিয়েছে। এবার মুসলমান দুইজনে যখন পরামর্শ করলো, পরামর্শ করার পরে এবার বলল, ঠিক আছে, আমরা তো মারাই যাবো, আপনি যদি না থাকেন তাহলে তো আমার এই দুনিয়া থেকে কোনো লাভ নাই। জাহাপনা কি করা যায়? স্বামী বলল, আমি তো মরে যাব, তুমি তো থাকবা, মরার আগে আমি তোমাকে একটু ভালো বড়া নিজের হাতে খাওয়া যাইতে চাই। বাজারে গেলেন, যাইয়া বড় একটা মাছ নিয়ে আসলেন, কিনে বড় একটা মাছ কিনে নিয়ে আসলেন। মুসলমান ভাইরা রে আমার, বড় মাছ যখন কিনে নিয়ে আসলো, তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী কোথায়? দেখে এত বড় মাছ, এত বড় এক বড় মাছ নিয়ে আসছে। বললো, নাও মাছটা কাটো। এই মাছটা কাটার পরে সুন্দর করে দুইজন একসাথে বসে আছে। দুঃখের কথা কাকে বলে কাউকে বলার মতো সুযোগ নাই, কাউকে বলতে পারে না। কাটতে কাটতে হঠাৎ করে দেখে এই মাছের পেটে থেকে ওই যে আংটিটা, সেই আংটিটা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাথে সাথে স্ত্রী ডাক দিয়ে তার স্বামীকে বলল, ওগো আমার স্বামী, এই ধরনের আংটি ছিল নাকি? এবার সুন্দর করে যখন দেখলো স্বর্ণকার আংটি, সাথে সাথে হাত থেকে নিয়ে বলল, ওগো আমার স্ত্রী, এই আংটি তো বাদশা আমাকে দিয়েছিল, কিন্তু মাছের পেটে গেল কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বর্ণকারের বাড়িতে পাঠাইলেন।
এইজন্য আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মহব্বত করে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে চালায়, কেমনে পালায়, কেমনে পালে, কেমনে বাঁচায়, কেমনে মারে, দুনিয়াবির কেউ সেটা বুঝতে পারে না। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ বলে দিয়েছেন, আমি যখন মানুষ বানাইলাম, সমস্ত মানুষের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, চিন্তা করার কোনো কারণ নাই। এদিক দিয়ে এই আংটি পাওয়ার পরে সুন্দর করে দোকানদার পঞ্চম দিনের মাথায় দোকান খুললেন। আল্লাহু আকবার। দোকান খোলার পরে বাদশা খবর নিয়ে দেখে পঞ্চম দিনের মাথায় দোকান খুললো। কি ব্যাপার, দোকান 4 দিন হয়ে যায়, খুলে নাই, আজকে পঞ্চম দিনের মাথায় দোকান খুললেন, কারণটা কি? নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে, জিজ্ঞেস করলো। এবার 7 দিনের মাথায় যখন হয়ে যায়, মনে মনে ভাবছে এই তো বুঝি সুযোগ, 7 দিন পরে তো এই স্বর্ণকারের কল্লা উচ্ছেদ হয়ে যাবে, আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, আমার দেশের ভিতরে আমার পাহাড়ের পাশে বসে বসে আল্লাহর নাম জপবে, এমন মানুষ আর দুনিয়াতে থাকবে না। এই কথা বলার পরে সুন্দর করে 7 দিনের মাথায় বাদশা আসলো, তার সৈন্য সমস্তকে নিয়ে আসলো, তার লস্কর বাহিনীদেরকে নিয়ে আসলো, আরো অনেক মন্ত্রী, উজির, নাজির, অনেক নেতা পেতা আছে না নাই? একজন নেতার লগে 10 জন লোক থাকে কি থাকে না? একজন গ্রামের দরবারের লোকের সাথে আরো 10 জন লোক দরবারে থাকে কি থাকে না? আরে বুঝেন না, থাকে কি থাকে না? তাদেরকে নিয়ে আসলো, কারণ তো আজকে খেলা হবে। কি হবে? খেলা হবে, এমন খেলা যেই খেলায় এই স্বর্ণকারের কল্লা উঠে যাবে। এবার যখন 7 দিনের মাথায় এসে হাজির হলো, হাজির হওয়ার পরে সুন্দর করে বলতেছে, স্বর্ণকার, তোমার কাছে যে 1 সপ্তাহ আগে আংটি দিয়েছিলাম, তুমি যে বলেছিলা আমাকে আংটি দিবা 7 দিন পরে, আজকে তো 7 দিন হয়ে গেল, কোথায়? দাও আমার আংটি আমাকে ফেরত দাও, আমার ডুপ্লিকেট আংটি আমাকে ফেরত দাও, আমার আসল আংটি আমাকে ফেরত দাও। নকল এবং আসল দুইটা আংটি যখন সুন্দর করে বাদশার জাহাপনা, এই যে আপনার 2টা আংটি নেন, দিয়ে দিল। বাদশার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে যায়। আল্লাহু আকবার। বাদশা অবাক হয়ে গেল, ডাক দিয়ে জিজ্ঞেস করলে, ওগো স্বর্ণকার, এই আংটি তুমি কোথায় পাইলা? এই আংটি তো তোমার হাতে আসা থাকার কথা না, এই আংটির কাহিনী কি বলো তো দেখি। এবার বাদশা নিজেই যখন বললেন, আমি আজ থেকে নিয়ে বহুদিন পূর্বে, আজ থেকে নিয়ে 7 দিন পূর্বে তোমাকে যখন আমি এখানে এসেছিলাম, তোমার সেই আংটি আমার মন্ত্রী দিয়ে আমি চুরি করিয়েছিলাম, কারণ তোমাকে মৃত্যুদণ্ড দিব সেই জন্য। আর সেই আংটি যেন আমার কাছে না থাকে সেজন্য সেটাকে আমি মহাসমুদ্রে নিক্ষেপ করলাম, মহাসমুদ্রের ভিতরে নিক্ষেপ করলাম, যেন এই আংটি কখনো কেউ খুঁজে না পায়। আর তুমি যখন পাইবা না, আমি যখন পাইব না, তাহলে নিশ্চয়ই 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 তোমার কল্লা উড়ে যাবে, তোমার মৃত্যু হবে, তুমি আল্লাহকে বলতে পারবা না। এই কথা যখন বাদশা বলল, যাব না। এবার তাহলে আমার কথা শুনেন, আমি যখন প্রথমে এখানে আংটি পাইলাম না, বাড়ি চলে গেলাম, দোকান খুলি না, 7 দিন পরে আমার কল্লা চলে যাবে, মৃত্যু হবে। এই কথা যখন ভাবতেছিলাম, ভাবতে ভাবতে আমি আমার স্ত্রীকে নিয়ে পরামর্শ করলাম, বাজারে গেলাম, একটা মাছ কিনে আনলাম। আমি যখন মাছ কাটলাম, এই মাছের পেটের ভিতরে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আংটি আমার কাছে পৌঁছাইয়া দিয়েছে। বাদশা অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল বাদশা। বলতে লাগলো, কেমন স্রষ্টা তুমি আমার বন্দী করো? যেই স্রষ্টার কাছে তুমি চাই না সেই স্রষ্টা তোমার আংটি তোমার কাছে পৌঁছাইয়া দিল, যেই মালিকের কাছে তুমি চাইলা সেই মালিক তোমাকে পৌঁছাইয়া দিল। এই কথা বলার সাথে সাথে বাদশা সেই জায়গার ভিতরে সাথে সাথে ইসলাম ধর্ম আর ঈমান এনে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে মুসলমান হয়ে যায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তার যে চারাচা মুন্ডা ছিল, চৌকর নৌকর ছিল, সকলেই একসাথে এক বাক্যে আল্লাহর প্রতি ঈমান এনে আস্তিক হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম
বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই জন্য চিন্তাশীলদের জন্য এটার ভিতরে সুন্দর হিকমত রয়েছে মুসলমান ভাই। এই জন্য দেখেন, আমাদের আস্তিকতা আর নাস্তিকতার ভিতরে যত রকমের চিন্তা করি না কেন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। মনে রাখবেন, এই দুনিয়াবির সব কিছু যখন থাকবে না, আমার আল্লাহ থাকবে। দুনিয়াবির আমার যখন নিঃশ্বাস থাকবে না, তখনও আমার আল্লাহ থাকবে। আমি যখন মৃত্যুবরণ করব, দুনিয়া ঠিক পড়ে থাকবে, আমার বাড়ি পড়ে থাকবে, আমার গাড়ি পড়ে থাকবে, আমার আত্মীয়স্বজন সবাই পড়ে থাকবে, কিন্তু আমি থাকবো না। আমার অবস্থা হবে কোথায়? কবরে। 3.5 হাত মাটির ঘরে সেদিন আমার কবর হবে। হয়তোবা সেই কবরটা অন্ধকারের ঘর হতে পারে, না হলে জান্নাতের বাগান হতে পারে। ও মুসলমান, আমরা কি একবার চিন্তা করে দেখেছি যে রব আমাকে এত সুন্দর করে টাকচার দিয়ে বানাইলেন, সেই রবের জন্য কয়বার আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি? কয়বার সেই রবের কাছে আমাদের প্রার্থনাগুলা করি? 5 ওয়াক্ত নামাজের কথা, আহা, মুয়াজ্জিন 5 বার মাইক দিয়ে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম বলে বলে ডাকে, তারপরেও আমরা মসজিদে আসি না, আল্লাহর ডাকে সাড়া দেই না। যেদিন এমন এক অবস্থা হবে, যেদিন আল্লাহ কাছে চলে যাব, আল্লাহকে আমরা ডাকবো, সেদিন আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। এমন একটা সময় চলে আসবে, মালিকের ডাকে সেদিন আমাদেরকে উঠতে হবে। ওই দিন কিয়ামতের ময়দানে কিন্তু মালিককে আমরা ডাকবো, মালিক আমাদের চেহারার দিকে একবার তাকাবেন না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগে গুসায় ক্ষুব্ধ হয়ে থাকবেন। মুসলমান, সেজন্য আসুন আমরা আল্লাহ তাআলার কথা মানি, আল্লাহর পথে চলি। দুনিয়ার সব ধোঁকা, আর দুনিয়া মাতাউন গুরুর, আর দুনিয়া মাতাউন গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপরোক্ত আয়াতের যে তাফসীর করলাম, এই তাফসীর থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার প্রতি আমাদের চিন্তা করা, আল্লাহকে নিয়ে না ভাবা এবং আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবা, তার মধ্যে 4টা কথা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 4টা বিষয় নিয়ে চিন্তা ফিকির করার তৌফিক দান সকলে বলি আমিন। আমরা যারা 4 রাকাত ক্বাবলা জুমার পড়তে পারি ইনশাআল্লাহ পড়ি।